ইফতারি দাওয়াতে মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম, কিভাবে সবকিছুর প্রিপারেশন নিলাম, চলেন আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় আপু আর ফুপুদের ইফতারির দাওয়াত দেওয়া হয়েছে, তো আমি সেটার জন্যই প্রিপারেশন নিতেছিলাম। আমি সকালবেলায় আগে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংস ফ্রাই করব বলে। আসলে এটা ফ্রাই না, মাংসের চপ বললেও হয়। ম্যারিনেশনে বেসিক যে মশলাগুলো ওইগুলোই দিয়েছিলাম। সব মশলা টসলা দিয়ে তারপরে এলাচ দারচিনি বাটা দিয়েছি, তারপর সয়া সস দিয়েছি, দিয়ে ব্রয়লারের মুরগিগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে। আসলে যত তাড়াতাড়ি ম্যারিনেশন করা যায় মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এদিকে ম্যারিনেশন করা হয়ে গেলে এখন আমি ফালুদার জন্য প্রিপারেশন নিব। আসলে ফালুদাটা আগে বানিয়ে রাখলেই ভালো হয়, কারণ ফালুদাটা যত ঠান্ডা হয় খাইতে কিন্তু মজা লাগে। আমি এখানে ফালুদা বানানোর জন্য 1.5 কেজি দুধে কমিয়ে তারপরে 1/2 কেজির মতো রেখেছি। তো রেখে তারপরে সাগুদানাগুলো সেদ্ধ করে নিয়েছি। তো করা সাগুদানাগুলো আবার দুধের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সাগুদানাগুলো যতটা ফুটবে ফুলে উঠবে ততটা কিন্তু দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। মাংস ম্যারিনেশন আর ফালুদাটা আমি সকালেই করে রেখেছিলাম। তো এখানে প্রায় বিকেলের দিকে আমি আলুর চপের জন্য, ডিমের চপের জন্য আবার আলুটা ভর্তা করে নিয়েছিলাম। এখানে আমি ছোট ছোট করে আলুর চপের এগুলো বানিয়ে নিতেছিলাম, আর এখানে ডিমের চপের জন্য ডিমের ডো গুলো রেডি করে নিতেছিলাম। ভালোভাবে সবকিছু রেডি করে রাখলে কিন্তু রান্না করতে অনেকটা সহজ হয়। তার জন্য আমি আগে সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম একসাথে। বাসায় যেহেতু আমি আর আমার শাশুড়ি মা একাই থাকি, তার জন্য মেহমান আসলে অনেক বেশি ভালোই লাগে। আর মেহমান বলতে আমার ফুপু শাশুড়ি আর আপুরাই আসে, আর আমার কাছে তাদের সবাইকে রান্না করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। এখানে আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ, বেগুনি, বড়া সবকিছু রেডি করে একসাথে বসে গিয়েছে ভাজার জন্য। তো এখানে প্রথমে আগে বড়াগুলো ভেজে নিতেছিলাম, তারপরে আস্তে আস্তে বেগুনিগুলো ভাজবো। বেগুনি আগেই ভেজে নিলে অনেকটা নরম হয়ে যায়, তাই আগে বড়াটা ভেজে নিতেছি। এখন আপু চলে আসছে ভাজাভাজি করার জন্য, তো আপু এদিকে আলু চপগুলো ভেজে নিতেছে। যারা এখনো আমার পেজে ফলো দেওয়া নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমাদের কার কার বাসায় মেহমান আসলে ভালো লাগে ওইটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবা। আমি এখানে বেগুনিগুলো ভেজে নিতেছি আর আপুকে দিয়েছিলাম ছোলাটা রান্না করার জন্য। আপু অন্য সাইডে ছোলাটা রান্না করে নিতেছে। আমার এখানে সব ভাজাভাজি শেষ হয়ে গেছে, তো এখানে সবকিছু রেডি করে রেখে দিয়েছি। মাংসের চপটা সব থেকে লাস্টে ভাজছিলাম, কারণ মাংসটা তেমন একটা মচমচে না হলে কিন্তু খাইতে ভালো লাগে না, তাই মাংসটা সবার লাস্টেই ভাজার জন্য দিয়েছি। ফালুদার জন্য ফলগুলো কেটে নিচ্ছিলাম আর বেদানার দানাগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর ফালুদার মধ্যে কিন্তু আইসক্রিমটা দেওয়াই লাগে, আইসক্রিমটা মাস্ট বি, কারণ আইসক্রিমটা মনে হয় একদম গেম চেঞ্জিং এর মতো কাজ করে। আমি ফালুদার মধ্যে আপেল, বেদানা, আঙুর আর তরমুজ, কলা দিয়েছিলাম। আপনারা আপনাদের মতো যা ইচ্ছা দিতে পারেন। আপু এদিকে একে একে প্লেট গুলো সাজিয়ে নিতেছিল। সবার প্লেটে ছোলা, বড়া সব যা যা বানিয়েছিলাম এক এক করে দিয়ে দিয়েছিল। আপু এদিকে সব প্লেট সাজাতে আমি ওইদিকে ফালুদাটা রেডি করে নিতেছিলাম। ফালুদার জন্য যে সাগুটা রান্না করেছিলাম এটা একদম আঠালো, অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। তো আগে সাগুদানাটা দিয়ে দিয়েছি, তারপরে একে একে আপেল, তরমুজ, তারপরে কলা, বেদানা, আঙুর সবকিছু একে একে দিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে ফালুদাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমাদের সবকিছু রেডি করা শেষ, তো সবাই ইফতারের জন্য বসে গিয়েছিলাম। তো আমরা টোটাল প্রায় 12 জনের মতো ছিলাম, তো সবাই বসে ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ইফতারের প্লেট হাতে নিয়ে অপেক্ষা করলে কিন্তু সব আছে। এই তো আমাদের ইফতারের প্লেট, আর আমাদের ইফতারিতে ছিল ছোলা, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ, তরমুজ, তারপরে বড়া আর ফালুদা তো ছিলই। যেহেতু ফালুদার মধ্যে সব ফল মিক্সড করে দেওয়া হয়েছে, তাই এক্সট্রা কোনোভাবে ফল কাটা হয়নি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে ইফতারিটা সেরে নিয়েছিলাম। এইদিকে ইফতারি করার পরে সব বসে আড্ডা দিতেছি, আর এদিকে পিচ্চিরা সব আমাদের ডাইনিং এর মধ্যে খেলার মাঠ বানিয়ে দিয়েছে। তো এখানে সব বল নিয়ে খেলতেছিল, আর আমরা সবাই বসে বসে এনজয় করতেছিলাম। সবাই আসলে আমাদের বাসাটা একদম ভরাট হয়ে থাকে, আর সবাই চলে গেলে একদমই ফাঁকা হয়ে যায়, তখন একটু আর ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমার পেজের পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।